বিক্রি করবে? অর্নি, দেখো অর্নি, তুমি কি করছো? অর্নি, কি করছো? এত ব্যস্ত? ব্রাশ হচ্ছে? ব্রাশ করছো তুমি? এই যে অর্নি সকাল সকাল উঠে ছাদে চলে এসেছে ব্রাশ করতে। ও ছাদটা এত পছন্দ, গ্রিল খোলা থাকলেই চলে আসবে ছাদে। ওই জন্য ওর সবসময় গ্রিল লাগিয়ে রাখতে হয় ওর জন্য, তাই তো অর্নি? আমরা সব সময় গ্রিল লাগিয়ে তুই, নইলে দুষ্টু অর্নি চলে আসে, তাই তো? একটা ভাল্লুক চলে আসে। আর এই যে আমাদের ছাদ বাগান, অল্প কিছু গাছ নিয়ে তৈরি হয়েছে ছাদ বাগান আমাদের, নাকি অর্নি? হয়ে যাচ্ছে, এখন আমি নামছি। ঢোকা নিবি না? লাগিয়ে দিবি? তাহলে আমি কি করে যাব ভিতরে? ঠিক আছে, আমি তাহলে কারোর জন্য রান্না করব না, আমি বাইরেই বসে থাকি। বলো, তুমি আসবে? আমি যাব না, আমি যাব না, আমি কারোর জন্য রান্নাও করব না। হ্যালো, গুড মর্নিং। তো এই যে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি, ছাদ দেখলেই ব্রাশ করছিলাম, তারপর এখন ফ্রেশ হয়ে গিয়েছি। এখন রান্না করবো সকাল টিফিন। তো এই যে এইদিকে অন্যের জন্য এই যে আপেল দিয়ে চিড়ে দিয়ে একটা খাবার বানিয়েছি। এখানে হচ্ছে দুধ গরম, আর এখানে হচ্ছে পাস্তা সেদ্ধ। তো পাস্তা হবে এটা ঠিক ছিল না, হঠাৎ করেই হলো। যদি আগে থেকে জানতাম তাহলে অন্যের জন্য এই খাবারটা করতাম না, সবাই মিলে পাস্তাই খেয়ে নিতাম। তো চলো, লাস্টে ঠিক হয়েছে, পাস্তাটা করে নিই আর এদিকে অন্যকে খাইয়ে দিই। ভাত অন্যি খেতে ভালোবাসে। তো এই যে অন্যি খেলনাপাতি নিয়ে বসেছে, ওর খেলনাপাতি নয়, আমাদের বাসন কোসন নিয়ে বসে ও রান্না করছে, আর এদিকে আমি খাইয়ে দিচ্ছি। তো এই যে অর্নিকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর আমার এদিকে পাস্তা রান্না করাও ডান। এই যে রান্না হয়ে গেছে পাস্তা, আর এখানে এই যে তুলসীর পাতা রয়েছে, অর্নিকে খাওয়ানো হয়নি সকালে, ওটা খাইয়ে দেবো। চলো এখন পাস্তাটা দিয়ে আসি চামচগুলো নিয়ে। হ্যালো, এই যে রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে হবে স্পেশাল কি বলতো, মাটন রান্না, আর মাটনের সাথে হবে বিরিয়ানি মাটন। তো ওই যে পেঁয়াজ কাটছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো চলো কী হচ্ছে দেখি। এই যে এখানে রয়েছে আলু কাটা, রসুন, পেঁয়াজ, কিছু পেঁয়াজ বেরেস্তা বানাবো, আর এখানে মশলা রয়েছে, এখানে মাটন রয়েছে, আর এদিকে আমি গ্যাস গরম করতে বসিয়ে দিয়েছি তেল। তো চলো আগে বেরেস্তাটা ভেজে নিব। বাড়িতে হচ্ছে মাটন, আর এই যে দেখো মশলা কষানো আমার প্রায় হয়েই গিয়েছে। আজকে বানাবো বিরিয়ানি, বহুদিন ধরে বিরিয়ানি খাবো ভাবছি, চলো বানিয়ে নিই। আর ওইদিকে আমার মেয়ে কী করছে চলো দেখিয়ে দিয়ে তোমাদের একবার। এই যে দেখো ও ঘরে একা একাই এখানে বসে সব পুতুলগুলো নামিয়েছে, এখন পুতুলে নিয়ে ও করবে খেলা। এখানে মেলা বসেছে, তাই তো অন্নি? পুতুল নিয়ে মেলা বসেছো নাকি? বিক্রি করবে? আমাকে দাও, এই পুতুলটার দাম কত? কি হয়েছে? এটা তো নেবই, দাও, এটা দাও। এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি, আর আমার অর্নি স্নান করে রেডি হয়ে গেছে। চলো এখন অর্নিকে দিয়ে দিই খেতে। তাই এই যে অর্নিকে দিয়ে দিলাম, এখন অর্নি খাবে, তাই তো? অর্নি আবার পাখিকে সাথে করে নিয়ে আসলো ওই পুতুলের আড্ডাখানা থেকে। কেমন হয়েছে? মেয়ের তো খাওয়া শেষের দিকে, চলো এখন আমরা টেস্ট করে দেখি। আর ওই যে পিন্টু চলে এসেছে, বসেছে, আর অন্যও খাচ্ছে প্রায় শেষের দিকেই ওর। চলো খেয়ে না, খাচ্ছি, আমাদের খাওয়া কমপ্লিট হয়নি। আর মেয়ে এই যে মেয়ের প্লেট নিয়ে গিয়ে বেসিনে রেখে আসলো। আবার কোথায় গেল বলছি বলে আমরা আবার। চলে এসো চলে এসো, আমি হাত ধুয়ে দিব।
জন্য? আমার সোনার জন্য। নাম কি সোনার? সোনার নাম হচ্ছে স্বর্ণনন্দন। সোনার নাম হচ্ছে ছন্দা। ছন্দার জন্য এই প্লেটটায় ভাত বাড়বা? কেন, তোমার প্লেটটা আমি ধুয়ে দিচ্ছি, তোমার প্লেটে দিবে। ওকে, না না না, এটা এই প্লেটটা ছন্দার জন্য পারবে না। হ্যাঁ, ধুবো। আমি বলছিল যে এই প্লেটটাই দিদুনকে দিব, দিদুন আস্তে আস্তে এই প্লেটটা বের করে দেওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, খেয়ে নাও। খাচ্ছি তো। বাবাকে নিয়ে যাবো কবি নানাদের বাড়ি। কেন? বেড়াতে নিয়ে যাবা? খেয়ে নিলে, নানাদের বাড়ি বেড়াতে নিয়ে যাবো। খেয়ে নিলে বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে বলা হয়, ওর কথা ও আবার উল্টি ঘুরি বলছে।